রাজধানীর মিটফোর্ড এলাকায় লাল চাঁদ ওরফে সোহাগ হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক নয়, বরং ব্যবসায়িক বিরোধই প্রধান কারণ বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ। আজ বুধবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই হত্যা মামলার অগ্রগতি বিষয়ে কথা বলেন কর্মকর্তারা। তারা জানান, তদন্তে প্রাথমিকভাবে রাজনৈতিক কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। ঘটনাটি মূলত ব্যবসায়িক দ্বন্দ্ব থেকেই ঘটেছে বলে তথ্যপাতে উঠে এসেছে। এটা তাদের ব্যক্তিগত ব্যবসায়িক দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে। সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজেদ আলী বলেন, হত্যার মূল আসামি রেজওয়ান উদ্দিন অবিকে মঙ্গলবার পটুয়াখালী থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন ধর্মান্তরিত মুসলিম। এ হত্যার জড়িত সবাইকে আইনের আওতায় আনা হবে। তাকে পটুয়াখালী জেলা হতে গ্রেপ্তার করা হয় এবং সে একজন ধর্মান্তরিত মুসলিম। এই ঘটনায় পাথর নিক্ষেপকারী 2 জন সহ মোট 9 জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। ডিএমপি কমিশনার আরও জানান, অভিযুক্তদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, তবে হত্যার সঙ্গে রাজনীতির কোনো সম্পৃক্ততা নেই। ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম বলেন, সোহাগ ও অভিযুক্তরা দীর্ঘদিন ধরে চোরাই অ্যালুমিনিয়াম তার ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব থেকেই এই হত্যাকাণ্ড ঘটে। রাজনৈতিক পরিচয় যে কোনো ব্যক্তির, যে কোনো নাগরিক এই দেশের, তিনি যে কোনো রাজনৈতিক দলের সদস্য, কর্মী, নেতা হতেই পারেন, সেটা ভিন্ন প্রসঙ্গ। সেটার সাথে এই ঘটনার তো কোনো সংশ্লিষ্টতা নেই। তারা অ্যালুমিনিয়ামের পল্লী বিদ্যুতের তারের ব্যবসা করে। পল্লী বিদ্যুতের তার যে চুরি হইতো, এই চোরাই তারটা এরা কিনে আবার বিভিন্ন ধরনের ওই যে ফ্যাক্টরি আছে যারা অ্যালুমিনিয়ামের ডেকচি, পাতি, কড়াই বিক্রি করে, তাদের কাছে এরা বিক্রি করত। গত 9 জুলাই পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে ভাঙারি ব্যবসায়ী সোহাগকে কুপিয়ে ও পাথরের আঘাতে নৃশংসভাবে হত্যা করা হয়। এই ঘটনায় সারা দেশে সমালোচনার ঝড় ওঠে। পরে 19 জনের বিরুদ্ধে মামলা করেন নিহতের বোন। ভিকটিমের বোন মঞ্জুয়ারা বেগম উক্ত খসড়া এজাহার থেকে 5 জনের নাম বাদ দিয়ে নতুন করে আরো একজনের নাম সংযোজন করত। মোট 19 জনকে আসামি করে এজাহার দাখিল করে। জয় চক্রবর্তী, বাংলা ফ্লো, ঢাকা।